হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা। চলো আজকে তোমাদেরকে একটা অন্য রকম গয়না বানানো শেখাচ্ছি। ক্লে দিয়ে কাজ, মাটির মূর্তি দিয়ে বা ক্লে মূর্তি দিয়ে কাজ করাবো, কিন্তু তার আগে তার বেসটা রেডি করছি। এটা অরেঞ্জ আর পিঙ্ক বেস আমি নিয়েছি এবং কিন্তু বেসের আগে কিছু চার্মস লাগাবো, সেগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তোমরা অনেকেই বলো যে দিদি তুমি গয়নাটা কিভাবে রেডি করো বা এই ডিজাইনটা কিভাবে পাও। ডিজাইন জানো তো, যখনই আমার মাথায় আসে যে আমি এইভাবে ডিজাইনটা রেডি করব, আমার কাছে খাতা আছে অলরেডি, আমার কাছে ডায়েরি আছে। আমার যখনই কোনো ডিজাইন মাথায় আসে বা আমার মনে হয় একসঙ্গে 4-5খানা ডিজাইন আসছে এবং যেই কাজটা করতে আমার নেক্সট উইক লাগবে বা 2-3 সপ্তাহ লাগবে, তখন আমি ডিজাইনটা ড্র করে রেখে দিই, চার্মসগুলো লিখে রেখে দিই। এমনকি চার্মস যাতে সেম হয়, তো চার্মসটাও পার্টিকুলার আমি হালকা করে একটা ড্র করে রেখে দিই যাতে সেই চার্মসটাই বসাতে পারি। যেমন এইটার ক্ষেত্রে এই গোল্ডেন চার্মসটা আমার পছন্দ ছিল, যাতে এটা অন্য কাজে না লাগিয়ে ফেলি। তো অনেক সময় কী করি, একটা প্লাস্টিকের মধ্যে আমি চার্মসগুলোকে রেডি করে রেখে দিই। যেমন ছোট ছোট বিডস আটকে রেখে দিই, বা হয়তো ছোট ছোট যে গিনিগুলো আছে বা ঝুমকোগুলো আছে সেগুলো আটকেও রেখে দিই। যেমন এটার মধ্যে দেখো গিনি এবং ঝুমকো আমি এখানে দিয়েছি, সেই রকমই তো আটকে রেখে দিই, যাতে কি হয় যখন ওই কাজটা নিয়ে আমি বসি তখন সেইটা আমার কাছে প্রিপেয়ার থাকে, যদি সেটা আমি রেকর্ড না করি। আর যদি কোনো কাজ মনে হয় যে না তোমাদের শেখাবো বা শেখানোর ইচ্ছা আছে, তো সেটা কি করি, আমি একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিই, তোমাদের সামনে এইভাবে আমি তখন রেডি করি। যেমন দেখো এখন তোমাদেরকে দেখালাম যে এই যে চামচটার মধ্যে আমি একটা বড় ঝুমকো লাগিয়েছি এবং গিনি লাগিয়েছি। বেস কী করে রেডি করতে হয় সেটা একদম যখন প্রথমে প্রায় 1 বছর আগে আমার শেখানো আছে, যে কী করে একটা কার্ডবোর্ড কাটবে, তার মধ্যে কাপড় আটকাবে। তাই জন্য এখন আমি আর বেস রেডি করা শেখাই না, কারণ এটা একদম প্রথম, যেটাকে বলা হয় ফার্স্ট স্টেজ, ইনিশিয়াল স্টেজ যেটা। তারপর কীভাবে আমি চাকতিগুলো তৈরি করি সেটা আমি অলরেডি শর্টসে বা বড় ভিডিওতে দেখিয়েছি। তো এই জন্য এগুলো আমার রেডি করা থাকে, অনেক পরিমাণে হিউজ পরিমাণে রেডি করে রাখি। একটা দিন বসে বা 2-3টে দিন বসে শুধু বেসই রেডি করি, যাতে যখন কাজে বসবো তখন যেন সব কিছু আমার সামনে থাকে। তো এরকমভাবে বেস রেডি করা, দেন আমি চার্মসটাকে এখানে সুন্দর করে আটকে নিচ্ছি। এবার সব মানে নয় কুন্দানের কাজ, নয় মিরার জুয়েলারি, মানে মাঝে মাঝে ইচ্ছা করে যে কাজটার ওপর একটু অন্য কিছু করি। তো এই কাজটাতে আমি মিরার আটকেছি। আর সিম্পল কুন্দান তোমরা ইউজ করতে পারো। কুন্দানটা একটু এক্সপেন্সিভ হলে গয়নার দামটা বাড়বে। তোমার যদি মনে হয়, আমি যেমন অনেকটা রিসেলিং বা হোলসেলিং করি, তো তার জন্য আমি দামটা কম রাখি, তাই কাঁচ ইউজ করি। এবং কাঁচটা বা মিররটা এখন এত সুন্দর যে মিরর তোমার ব্ল্যাক পলিশও বেরিয়ে গেছে, দ্যাটস ওয়াই এখন হ্যান্ডমেডে মিররটা খুব চলছে। তো তার জন্য আমি টার্সেলটা ইউজ করার পর এখানে চারপাশে মিররটা লাগাবো। তোমরা চাইলে মিররের জায়গায় কুন্দান ইউজ করতে পারো, কিন্তু হ্যাঁ তুলনামূলক এটা এক্সপেন্সিভ হবে। আমি এখানে গানগুলো ইউজ করছি, কারণ আমি চাই না যে কোনো এমনগুলো ইউজ করতে যেটা আমার প্যাকেজিংয়ে খুলে যেতে পারে, কিংবা কাস্টমার যখন গলায় পরে থাকবে তখন হয়তো একটু ঠেলাঠেলি বা ঘষাঘষিতে খুলে যাবে। তো আমি এখানে তাই গানগুলো দিয়ে মিরর আটকাচ্ছি। তোমরা যদি মনে করো তাহলে তোমরা ফেভিকল কিংবা যে ফেভিকল গ্লুগুলো আছে যেটা দিয়ে আমরা ইউজ করি, আমি সেটা তোমাদের শর্টসে তোমরা পেয়ে যাবে, যেখানে লেখা আছে কত রকম গ্লু তোমরা ইউজ করতে পারো বা আটা ইউজ করতে পারো। মাঝখানে আমি এখানে একটা মা সরস্বতীর মূর্তি আর কি, সেটা আটকাবো। তোমরা যদি মনে করো তাহলে কিন্তু এখানে তোমরা মা দুর্গার মূর্তি আটকাতে পারো। যদি তোমরা এটা করো চার্মস দিয়ে করতে চাও, তাহলে তোমরা চার্মসও আটকাতে পারো। মিডলের কথা বলছি। আর কম্বিনেশনটা না, হট পিঙ্ক উইথ অরেঞ্জ, তারপর তোমার বা স্যাফরন কালার, এগুলো খুব ভালো চায়। তো এই কম্বিনেশনগুলো তোমরা একটু সার্চ করে নেবে, যে বেজের সাথে নেভি ব্লুটা খুব ভালো যায়। তো এই কম্বিনেশনগুলো তোমরা একটু যদি সার্চ করে নাও তাহলে দেখবে তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে।